কারণ মমতা বন্দ্যোপাধ্যায় চুরি করেছেন, তার দল চুরি করেছেন, এই কথাটা বিজেপি বলে দিচ্ছে, স্বাভাবিকভাবেই পছন্দ হবে না। তার দল চুরি করে ফাঁক করে দিল, সুপ্রিমো তো কি হয়েছে, চোরেদের সুপ্রিমো, তাকে সম্মান করতে হবে। চোর চাকরি চুরি, আবার দু ক্ষেত্রে চাকরি চুরি, শিক্ষা ক্ষেত্রে চাকরি চুরি, পুরো প্রতিষ্ঠানের চাকরি চুরি, কয়লা চুরি, গরু চুরি, পাথর চুরি, বালি চুরি, রেশন চুরি, পায়খানা চুরি পর্যন্ত তাদের সুপ্রিমো, তাকে নিয়ে উচ্ছ্বাস করতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথার কোনো গুরুত্ব আছে নাকি? ওর নিজেরই কোনো গুরুত্ব নেই, উনি পিসির আলোকে আলোকিত। চাঁদ যেমনি সূর্যের আলোকে আলোকিত, তেমনি অভিষেক পিসির আলোকে আলোকিত। পিসি নেই তো অভিষেকও নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় চালাক চালাক কথা বলতে ভালোবাসেন শুনেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে দাঁড়ান ডায়মন্ড হারবারে, উনি কি ওখানে থাকেন? উনি তো ওখানে থাকেন না, উনি তো হরিশঙ্কাই জিরোটা থাকেন, প্রাসাদও বাড়িতে থাকেন। সে বাড়িটা তৈরি করতে অন্তত 100 কোটি টাকা লেগেছে। তো মানেটা কি কথার? চালাক চালাক কথা বলতে গিয়ে বোকা বোকা হয়ে গেল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে প্রচুর টাকা আছে এবং সে টাকাটা কোথা থেকে উনি পেয়েছেন সেটার কোনো হদিশ নেই, এটা আমি জানি। ভারতীয় দল কোন কোন, ভারতের কোন কোন অংশে ওর দল আছে, কোন কোন অংশে ওর দল আছে? সর্বভারতীয় দল। হ্যাঁ, উনি বলেন, উনি তো বলতে পারেন যে পশ্চিম দিকে আজকে সূর্য উঠেছে, এটা কি মেনে নিতে হবে? তুমি তো বলছো সর্বভারতীয় দল। সর্বভারতীয় মানে বলো, সর্বভারতীয় মানে একটার বেশি, দুটো তিনটে রাজ্যে অন্তত এ থাকবে, জায়গা থাকবে। এগুলো নির্বাচন কমিশন বেঁধে দিয়েছে। কোন দলে কোন রাজ্যে ওর অস্তিত্ব আছে পশ্চিমবঙ্গ ছাড়া? আপনার কাছে আমার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনি প্রাক্তন গভর্নর, সেখান থেকে দাঁড়িয়ে একটা প্রশ্ন, কেজরিওয়াল যদি লিকার স্ক্যামে তার মন্ত্রিসভা চুরি করাতে গ্রেপ্তার হতে পারে, যদি হেমন্ত সোরেন তার মন্ত্রিসভা চুরি করাতে গ্রেপ্তার হতে পারে, তাহলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মন্ত্রিসভা চুরি করাতে গ্রেপ্তার? আমি জানি না, এগুলো তো সাক্ষ্য প্রমাণের উপর নির্ভর করে, জিনিসগুলো সাক্ষ্য প্রমাণের উপর নির্ভর করে। কিছু লোক গ্রেপ্তার হয়েছে যাদের বিরুদ্ধে পরিষ্কার সাক্ষ্য প্রমাণ আছে, যেমন জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হয়েছে, যেমন অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হয়েছে, যেমন পার্থ চ্যাটার্জি গ্রেপ্তার হয়েছে। এদের বিরুদ্ধে পরিষ্কার সাক্ষ্য প্রমাণ আছে। মমতা ব্যানার্জির বিরুদ্ধে কি আছে আমি জানি না, এটা পুলিশের কাছে আছে। তো আমি কেন উনি গ্রেপ্তার হচ্ছেন না আমি বলতে পারবো না। আমি কি করে বলবো ওর বিরুদ্ধে কি সাক্ষ্য প্রমাণ আছে? সেটা দেখতে হবে। হ্যাঁ, চুরি করছে, দল চুরি করছে আর উনি সেই বিষয়ে নির্দোষ হতে পারে এরকম কখনো? ওর দল চুরি করে ফাঁক করে দিল, 7-8টা ক্ষেত্রে চুরি করলো আর উনি নির্দোষ হতে পারে এরকম কখনো? হ্যাঁ, তাহলে কেন হবে না? শুধু চুরি বললেই তো হবে না, সাক্ষ্য প্রমাণ চাই। জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ আছে। তারপর কার নাম করলাম, সব চোরগুলোর নামও মনেও থাকে না। পরে কোন চোরটার নাম হলো অনুব্রত মণ্ডল, তার নাম সম্বন্ধে সাক্ষ্য প্রমাণ আছে। পার্থর বাড়িতে, পার্থ আর তার রক্ষিতার বাড়িতে তো আন্ডিল আন্ডিল নোট পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ আছে। ন্যাচারালি তারা গ্রেপ্তার হয়েছে।